ভারতীয় গণমাধ্যম জুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে যে রিয়া ভার্দে নামে বাংলাদেশি একজন নীল ছবির তারকা ইন্ডিয়াতে আটক হয়েছে। বাট প্রশ্নটা হলো, কিসের ভিত্তিতে তাকে বাংলাদেশি বলা হচ্ছে এবং আসলেই কি সে বাংলাদেশি? কি রহস্য চলছে এই রিয়া ভার্দেকে নিয়ে? ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হন রিয়া অরবিন্দা ভার্দে ওরফে আরোহী ভার্দে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কিন্তু পুলিশের দাবি, গ্রেপ্তার রিয়া বাংলাদেশি এবং অতীতে তিনি নীল ছবিতে জড়িয়েছিলেন। ইভেন পুলিশের তরফ থেকে এটাও বলা হয়েছে যে তার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার রয়েছে। অ্যান্ড অভিযোগ এটাও আসছে, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সাথেও সে কাজ করেছিল। যারা জানে তারা তো জানে, রাজ কুন্দ্রা কিন্তু দুষ্টু ছবিরই প্রোডাকশন হাউস চালিয়েছেন, এমন অভিযোগে জেলেও গিয়েছিল। বাট রাজ কুন্দ্রার দাবি সে এই মেয়েকে চিনে না। কিন্তু কিছু ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টস আবার এটাও বলেছিল সে বাংলাদেশেও কাজ করেছিল, যেটা একদম ভুল তথ্য, কারণ তাকে বাংলাদেশের কোনো কিছুতেই কখনো দেখা যায়নি। অ্যান্ড অনেকে এটিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলে মনে করছেন। যাই হোক, এই রিয়া ভার্দে 2020 সাল থেকে ভারতের এসব দুষ্টু ছবির ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। অ্যান্ড IMDb-তে তার বেশ কয়েকটা এমন ওয়েব সিরিজের লিস্টিং করা রয়েছে। এখানে একটু বলে রাখি, এই রিয়া ভার্দের স্ক্রিন নাম ছিল আরোহী ভার্দে। অ্যান্ড IMDb-তে এটাও লেখা রয়েছে সে 1 জানুয়ারি 2000 সালে ইন্ডিয়ার পুনেতে জন্মগ্রহণ করেছে। এবং এখানে একটা পয়েন্ট বলার আছে, ভারতীয় পুলিশ রিয়াকে বাংলাদেশি হিসেবে দাবি করলেও তার সঙ্গে আদতে বাংলাদেশের কোনো যোগ সাজশ মেলেনি। ভারতের একাধিক গণমাধ্যমে পুলিশের বিবৃতি অনুসারে রিয়াকে বাংলাদেশি হিসেবে দাবি করা হলেও রিয়া বা তার পরিবার বাংলাদেশের কোথায় থাকতেন তার কোনো সুস্পষ্ট প্রমাণ আনতে পারেনি পুলিশ। তবে পুলিশ সূত্রে ভারতের গণমাধ্যমগুলোতে রিয়া সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়, সেখানে তাকে এক কথায় বাংলাদেশি দাবি করা ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততার কোনো যথাযথ প্রমাণ দিতে পারেনি। তারা এও উল্লেখ করে, রিয়া ভার্দে ও তার পরিবার দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের অদূরে উল্লাসনগরে বসবাস শুরু করেছিলেন। তার মায়ের নাম অঞ্জলি ভার্দে, যার পূর্ব নাম রুবি শেখ, ভাইয়ের নাম রবীন্দ্র, যার পূর্ব নাম রিয়াজ শেখ, এবং বোন ঋতু, যার পূর্ব নাম মণি শেখ বলে দাবি করা হয়। এবং এই রিয়ার নামও ছিল নাকি বান্না শেখ। যাই হোক, রিয়া ছাড়াও তার পরিবারের সঙ্গে আদতে বাংলাদেশের সম্পর্ক আছে কি না তা নিয়েও এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ করতে পারেনি পুলিশ। ইন্ডিয়া মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে রিয়াকে গ্রেপ্তারের আগে গোপন সূত্রে পুলিশ খবর পায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে উল্লাসনগরে আম্বেরনাথে বসবাস করছে এক অভিবাসী পরিবার। তাদেরকে বাংলাদেশি বলে অভিযোগে বলা হয়। এতে তল্লাশি চালায় পুলিশ। এরপর সেখান থেকে রিয়ার পাসপোর্ট উদ্ধার করা হয়, সেটিকেও ভুয়া দাবি করা হয়, যদিও সেটি ভুয়া কিনা তা স্পষ্ট নয়। তদন্তের পর পুলিশের দাবি, স্থানীয় কিছু লোকজন রিয়া ও তার 3 সঙ্গীকে ভুয়া পাসপোর্ট বানিয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্টস এটাও বলছে গ্রেপ্তার রিয়ার বাবা একজন ভারতীয়, তার নাম অরবিন্দ ভার্দে। পুলিশ জানিয়েছে এই মুহূর্তে তিনি কাতারে অবস্থান করছেন, সঙ্গে রয়েছেন রিয়ার মা অঞ্জলি ভার্দে। যাই হোক, এখন নেটিজনদের দাবি হলো বাংলাদেশের সঙ্গে যেহেতু রিয়া ভার্দে অ্যান্ড তার ফ্যামিলির কোনো অবস্থানের বা কানেকশনের মিল দেখাতে পারেনি, সো গ্রেপ্তার রিয়া ভার্দেকে সরাসরি বাংলাদেশি বলাটা মোটেও উচিত হবে না।